নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো শিম আর আলু একসাথে ভাজি। এই রেসিপি করার জন্য আমি এই যে এখানে শিমগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আমি সবজিটা কাটার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। আর এই ভাজিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবার শুধু আমি চুলাটা বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, কারণ কড়াইটা আমার আগে থেকেই গরম ছিল। এখন এই তেলের উপরে দিয়ে দিব আগে থেকে যে শিম আর আলু এগুলা। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিব। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করবো, সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিই। এখন সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। আলু আর শিমটা যাতে সিদ্ধ হয়, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিব। এই ভাজিটা করার জন্য আমি এখানে ঢেকে ঢেকে রান্না করব না, কারণ ভাজিটা ঢেকে দিলে এই যে শিমের যে একটা কালার আছে, কালারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। সেজন্য আমি না ঢেকে এটা ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি, শুধু সামান্য পরিমাণে জল দিয়েছি। আর এভাবে আমি এই শিম আর আলুটা সিদ্ধ করে নিতেছি। এভাবে রান্না করলে ভাজিটা অনেক টেস্ট হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই দেখেন আমার জলটা প্রায় শুকিয়ে আসছে। যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার ভাজির জলটা প্রায় শুকিয়ে আসছে। দেখেন শিমের কালার কিন্তু নষ্ট হয়নি, সুন্দর আছে এখনো। আমি যে আগে থেকে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো করে, কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিতেছি। চুলের আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, নাহলে নিচে লেগে যাবে। আর আমার এই যে চুলের এই পাশ দিয়ে যে নীল কাগজ ছিল, সেই কাগজটা আমি তুলে ফেলেছি আজকে। ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব
এই যে আগে থেকে যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজ কুচি আর এই শিম আর আলু ভাজিটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে, আর একটু ভাজি করে নেব। পেঁয়াজটা ভাজি করে দিলেও দেওয়া যায়, কিন্তু এভাবে কাঁচা পেঁয়াজ করে দিলে সেই ভাজির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়েই ভাজি করি। আমার মতো কে কে এরকম করে শিম আর আলু ভাজি করেন কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে, কমেন্ট করতে আমি খুব ভালোবাসি। আমি প্রথমেই তেলটা বেশি করে দিয়েছিলাম, সেজন্য পরে আর আমার তেল দিতে হয়নি। সেই প্রথম তেল দিয়েই আমার ভাজিটা হয়ে গেছে। অল্প অল্প তেল দিলে বারবার দিতে হয়, সেজন্য আমি প্রথমেই বেশি করে তেল দিয়ে দিই, যাতে পরবর্তীতে আর না লাগে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন পাঁপড় ভাজি করে নিব, সেজন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, শিম আর আলু ভাজি করে নেওয়া হয়ে গেছে। ভাজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই। আর হচ্ছে এই যে এখানে পাঁপড় ভাজি করে নিয়েছি, আর এই যে এখানে আছে মসুর ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আমাদের দুপুরের খাবারটা কেমন হয়েছে সবাই বলবেন। এখানে হয়েছে মসুরির ডাল আর শিম আলু ভাজি, আর এই যে এখানে হচ্ছে পাঁপড় ভাজি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।